হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকের তরফ থেকে আশাকর্মী নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে জানুয়ারি 2024 পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং আপনাদের বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন ব্লকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তার সাথে নিয়োগ কিভাবে হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, আশাকর্মী, আইসিডিএস এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ব্লকের তরফ থেকে এবং যেখানে আপনারা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 10ই জানুয়ারি 2024 থেকে এবং 30শে জানুয়ারি 2024 পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এর পরবর্তী সময়ে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, যে সমস্ত ব্লকের তরফ থেকে নিয়োগ শুরু হয়েছে সেই সমস্ত ব্লকের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যে গ্রামে নিয়োগ করা হচ্ছে সেই গ্রামের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই সমস্ত ব্লকের যে অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে আসতে হবে। এখানে আরও একটি তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন, এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই মহিলা হতে হবে, যেখানে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি আ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ সি উইল বি সিলেক্টেড, অর্থাৎ যে গ্রামে নিয়োগ করা হচ্ছে সেই গ্রামের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এখানে বয়সের লিমিট, এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 30 থেকে 40 কিন্তু হতে হবে এবং এই যে 30 থেকে 40 এটা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য। 30 থেকে 40 কাদের জন্য? জেনারেল এবং ওবিসিদের জন্য। এখানে 30 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে। আর আপনার যে জন্মের তারিখ রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে 10/1/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট, এই ডেট পর্যন্ত 30 থেকে 40-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে, তাহলে আপনি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি SC ST হয়ে থাকেন তো সেক্ষেত্রে 22 থেকে 40-এর মধ্যে কিন্তু আপনাদের বয়সের লিমিট থাকতে হবে, যেখানে 10/1/2024 অনুযায়ী কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু হতে হবে। এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, দেখতে পাচ্ছেন দেয়ার উইল বি নো রিল্যাক্সেশন অফ এজ অথবা রিজার্ভেশন ফর দ্য পোস্ট অফ ক্যান্ডিডেট বিলংস টু ওবিসি এবং জেনারেল। তো ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি যেগুলো রয়েছে এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় দেওয়া হবে না, ঠিক আছে, বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে ওবিসি এবং জেনারেল 30 থেকে 40-এর মধ্যেই হতে হবে। আর SC STদের ক্ষেত্রে আপনারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হচ্ছে যে মাধ্যমিক পাস হচ্ছে এটার মিনিমাম কোয়ালিফিকেশন। মিনিমাম কোয়ালিফিকেশন কি? মাধ্যমিক পাস থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু সিলেকশনের সময় কিন্তু মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরেই এখানে কিন্তু ধরা হবে। অর্থাৎ সিলেকশনের মধ্যে বলে রাখি এখানে কিন্তু দুটি ধাপ রয়েছে। একটি হচ্ছে মাধ্যমিকের যে নম্বর সেখান থেকে 90% নম্বর কিন্তু নেওয়া হবে, মাধ্যমিক থেকে 90% নম্বর কিন্তু এখানে নেওয়া হয়। এবং ইন্টারভিউ যেটি হয়, সেই ইন্টারভিউ হয় কিন্তু 10 নম্বরের। তো সেক্ষেত্রে ইন্টারভিউ হয় 10 নম্বরে, অর্থাৎ 10% এখানে কিন্তু ডিপেন্ড করছে। তো এভাবেই কিন্তু সিলেকশন প্রসেস হয়ে থাকে, অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কিন্তু মাধ্যমিকের নম্বর এখানে কিন্তু ধরা হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন দেখা যাক আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে
সেই বিজ্ঞপ্তিতে কোন কোন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো বলে রাখি, এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা কিন্তু দার্জিলিং জেলাতে জারি হয়েছে। দার্জিলিং জেলাতে যারা অ্যাপ্লিকেশন করবেন, দার্জিলিং জেলার বিভিন্ন ব্লকের তরফ থেকে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের যে বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে আর কিছুদিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলার চাকরির আপডেট চাই। তো সেই জেলাতে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে, আশাকর্মী নিয়োগ শুরু হবে এবং আইসিডিএস নিয়োগও কিন্তু বিভিন্ন জেলাতে শুরু হবে। প্রত্যেকটি আপডেট কিন্তু আমি আপনাকে সময় সময় জানিয়ে দেবো। অবশ্যই নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলাতে যে সমস্ত ব্লকের তরফ থেকে নিয়োগ শুরু হয়ে গেছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম হচ্ছে দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লক। তো এই ব্লকের দেখতে পাচ্ছেন যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে এই এতগুলো গ্রামের কিন্তু স্থায়ী বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন যে ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই ব্লক দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং এখানে যে সমস্ত গ্রামের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে সেই সমস্ত গ্রামগুলো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এই সমস্ত গ্রামে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং একই রকমভাবে আরও একটি ব্লক রয়েছে, এই ব্লকেও দেখতে পাচ্ছেন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে এই সমস্ত গ্রামের যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আশাকর্মীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন কার্শিয়াং ব্লকের তরফ থেকেও কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং কার্শিয়াং ব্লকে যে সমস্ত গ্রামের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে সেইগুলো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এই সমস্ত গ্রামে যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আশাকর্মীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লকের তরফ থেকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে এবং যেখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল দুটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। একটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কার্শিয়াংয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে বিভিন্ন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এবং আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এটা হচ্ছে সদর দার্জিলিংয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এই দুটো বিজ্ঞপ্তির ক্ষেত্রে বিভিন্ন ব্লকের তরফ থেকে আশাকর্মী পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনারা 30শে জানুয়ারি 2024-এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি দিয়ে দেবো পিডিএফটি, এবং সেটা আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রিন্ট আউট করতে হবে, খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট সঠিকভাবে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই সাবমিট করতে হবে, এগুলো কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে, না হলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথমে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এখানে শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দিলেই চলবে। যদি আপনার উচ্চশিক্ষা থাকে তাহলে আপনি দিতে পারেন, কিন্তু সেগুলো দিলেও এখানে মাধ্যমিকের যে নম্বর সেটাই কিন্তু ধরা হবে। অর্থাৎ যদি আপনি শুধুমাত্র মাধ্যমিকের কোয়ালিফিকেশানে যদি আপনি দেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে প্রুফ অফ রেসিডেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ভোটার কার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটি। প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি দিতে পারেন, অথবা মাধ্যমিক পরীক্ষা যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনি জেরক্সের আকারে সাবমিট করতে পারেন। এখানে কাস্ট সার্টিফিকেট রয়েছে, যদি আপনি SC ST হয়ে থাকেন তাহলে। তার কারণ কি, এখানে ওবিসির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে ছাড় পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে SC ST যদি আপনাদের থাকে কাস্ট সার্টিফিকেট তাহলে আপনি অ্যাটাচ করে দেবেন। টু সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে দুটো প্রয়োজন হচ্ছে। একটি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সেখানে পেস্ট করতে হবে আর একটি শুধুই জমা দিতে হবে। আর ওয়ান সেলফ অ্যাটেস্টে অ্যাড্রেস এনভেলপ কিন্তু এখানে 5 টাকা স্ট্যাম্প সাইজের এখানে কিন্তু লাগছে। এবং ম্যারিড অথবা ডিভোর্স অথবা উইডো প্রমাণস্বরূপ কিন্তু ডকুমেন্ট লাগবে, অর্থাৎ আপনার যে ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, আপনি বিবাহিতা নাকি বিধবা নাকি বিবাহ বিচ্ছিন্না, সেটার যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ যদি আপনি বিবাহিতা হয়ে থাকেন তো সেক্ষেত্রে এমন একটি সরকারি ডকুমেন্ট, আধার কার্ড অথবা ভোটার কার্ড, এমন একটি ডকুমেন্ট আপনাকে জেরক্সের আকারে সাবমিট করতে হবে যেটাতে আপনার স্বামীর নাম লেখা থাকবে।
যদি আপনি ডিভোর্স হয়ে থাকেন অথবা উইডো হয়ে থাকেন তো সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের যে কাগজটি রয়েছে অথবা ডিভোর্সের ক্ষেত্রে যে কোর্টের অর্ডার রয়েছে সেই কাগজ কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং এখানে এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু জমা দিতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এখানে কিন্তু ফুল সিগনেচার করতে হবে আর ডেট প্লেস এগুলো বসিয়ে সঠিকভাবে কিন্তু এডুকেশনাল ডকুমেন্টগুলো যা কিছু রয়েছে প্রত্যেকটি সঠিকভাবে আমাকে ফিল আপ করতে হবে এবং তারপরে কিন্তু সাবমিট করতে হবে। এবং শুরুতে অবশ্যই লিখবেন নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাইড ফর, আপনি কোন ব্লকের জন্য অ্যাপ্লিকেশন করছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে সঠিকভাবে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং তারপরে কিন্তু 30শে জানুয়ারি 2024-এর মধ্যেই জমা দিতে হবে আপনাদের নিজস্ব বিডিও অফিসে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর বলে রাখি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে খুব তাড়াতাড়ি আশাকর্মী এবং ICDS নিয়োগ শুরু হবে আরও বিভিন্ন ব্লকের তরফ থেকে। তো সেই সম্পর্কিত প্রত্যেকটি আপডেট যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।